দেশবাসীর জন্য এতটুকু দোয়া চাবো, সামনে আমাদের বাংলাদেশ টিমের অনেক খেলা আছে। রিসেন্টলি একটু পারফরমেন্স খারাপ হচ্ছে, বাট ইনশাল্লাহ আমি আশাবাদী যে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ টিম আগের মতো ইনশাল্লাহ ফর্মে আবার ফিরে আসবে। এর আগে যারা ছিলেন অনেকেই তো পুরোদস্ত ক্রিকেটারই ছিলেন। ঈদগাহ ময়দানে মুশফিকের অনাবিল হাসিমুখ, ক্রিকেটের ময়দানে মলিন রূপ। সময়টা ভালো যাচ্ছে না বাংলার ক্রিকেট আর ক্রিকেটারদের। টানা ব্যর্থতায় ভক্তরা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এমন কঠিন সময়ে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ফিরে আসার মন্ত্র হতে পারে মুশফিকদের জন্য। বগুড়ায় ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শেষে ঢাকা ফিরেই শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি। টেস্ট ফরম্যাটে অভিজ্ঞ মুশি দলের কাণ্ডারি। টাইগাররা এবার ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারবে কি? ঈদের দিনে বড় প্রত্যাশার কথাই শোনালেন মুশি। দেশবাসীর জন্য এতটুকু দোয়া চাবো, সামনে আমাদের বাংলাদেশ টিমের অনেক খেলা আছে এবং ইনশাল্লাহ আশা করছি আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার। হ্যাঁ, হয়তোবা একটু অতীতে একটু আমাদের এখন রিসেন্টলি একটু পারফরমেন্স খারাপ হচ্ছে, বাট ইনশাল্লাহ আমি আশাবাদী যে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাংলাদেশ টিম আগের মতো ইনশাল্লাহ ফর্মে আবার ফিরে আসবে। সবাইকে দোয়া রাখি। বিসিবি উত্তাল, ফারুক আহমেদের পর দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম। দেশের ক্রিকেটের এই ক্রান্তিকালে হাল ধরতে পারবেন কি দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান? মুশফিকের মতো বাকি ক্রিকেটাররাও কি সাবেক কাপ্তানের উপর রাখতে পারছেন বিশ্বাস? এর আগে যারা ছিলেন অনেকেই তো পুরোদস্ত ক্রিকেটারই ছিলেন। তো আসলে দায়িত্বটা কতটুকু করছে তারপরে আসলে বিচার করা যায়। কে আগে আসছে তারপর আসলে ওরকম করে বলা যায় না। বাট আশা করছি, যেহেতু যেটা আপনি বললেন যে উনি প্রথম আমাদের টেস্ট সেঞ্চুরিয়ান এবং অনেক বড় মাপের একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন আমাদের সময়কার। আমরা ছোটোবেলা থেকে তাদের খেলা দেখে বড় হয়েছে। আকরাম ভাই বলেন, বুলবুল ভাই বলেন, ওনারা যারা সবাই অনেকেরই। তো আশা করব যে উনি দেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য স্পেশালি অনেক ভালো কিছু করবেন, যেটা কিনা পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে। ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শেষে বগুড়া থেকে ফিরেই শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতি শুরু করবেন মুশফিকুর রহিম। 17 জুলাই গলে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। নাহিয়ান বিন জাসিম, 71।